আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এমএস এক্সেল এর নতুন একটি জিনিস সম্পর্কে জানবো বা টপিক সম্পর্কে জানবো, যেটা কিনা জানলে আপনার আমার ব্যক্তিগত জীবনে কিংবা কর্মজীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবো অন্যান্য মানুষের চেয়ে বা অন্যান্য এমপ্লয়ি থেকে। তো সাপোজ আমি ভিডিওটি শর্টলি করার জন্য বা আপনাদের সুবিধার্থে আমি এইখানে কিছু ডকুমেন্টস অলরেডি লিখে রেখেছি। এটা হচ্ছে নেম অ্যান্ড আইডি নাম্বার। তো ধরেন আপনি যেই অফিসে বা আপনি যেই কর্মস্থলে চাকরি করেন বা কাজ করেন, ওইখানে আপনার অফিসের বসে বললো যে আপনি নামগুলো একসাথে এইখানে নাম এবং আইডি দেখেন একসাথে আছে। তো অফিসের স্যারে বলল বা আপনার ব্যক্তিগত আপনি কাজে চাচ্ছেন কি যে এই নামটাকে এক এক পাশে রাখার জন্য এবং আইডিটাকে আরেক পাশে রাখার জন্য। এইখানে দেখেন এইখানে কিন্তু ওপর নিচ হয়ে আছে, তো আপনি চাচ্ছেন কি পাশাপাশি করার জন্য। তাহলে আপনি যদি এটাকে ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু হিউজ পরিমাণ সময় লাগবে। ম্যানুয়ালি বলতে সাপোজ আপনি এইখানে আকরাম খান আছে, আপনার আকরাম খানকে আপনি এখানে কপি করলেন, তারপর এখানে পেস্ট করলেন, আবার এই যে আইডিটা আছে আইডিটাকে কপি করলেন পেস্ট করলেন। এই তথ্যটা যদি বড় হয় বা ফাইলটা যদি বড় হয় তাহলে কিন্তু আপনার অনেক অনেক সময় কি হবে, ব্যয় হবে। তো আপনি নিশ্চয়ই এটা চাইবেন না, আপনি চাইবেন কি যাতে শর্টকাটে সারা যায় বা কাজটি কমপ্লিট করা যায়, তাই তো? তো এটা করার জন্য আমরা কি করব, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করার পরে সাপোজ আমি সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি আমি কি করলাম, চাপ দিলাম। তারপর দেখেন এখানে স্পেশাল আছে, স্পেশালে যাবেন। তারপর দেখেন কনস্ট্যান্টস, কমেন্টসের নিচে কনস্ট্যান্টস আছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন, হ্যাঁ, তারপর আমি চাচ্ছি যে প্রথমে আমি নামটা, ঠিক আছে, প্রথমে আমি নামগুলোকে এই পাশে রাখার জন্য। তাহলে কি করব, এই যে দেখেন এটা উঠিয়ে নিলাম, লজিক্যালস উঠিয়ে নিলাম, নাম্বার উঠিয়ে নিলাম, টেক্সট, হ্যাঁ, টেক্সটটাকে রাখলাম। রাখার পরে এখানে ওকে করে দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি, এই যে দেখেন এখন কিন্তু এগুলো প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে, কোনগুলো, যেই টেক্সটগুলো বা নামগুলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটাকে কন্ট্রোল সি দিয়ে কিন্তু আমি কি করলাম, কপি করলাম। এখন আমি চাচ্ছি এইখানে আমি পেস্ট করব, তাহলে কন্ট্রোল বি। ওকে, আশা করি বোঝাতে পারছি। তো আপনারা এইভাবে কাজটা করে নিতে পারেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আইডিগুলো, হ্যাঁ, আইডিগুলো আমি এই পাশে রাখবো। এই পাশে রাখার জন্য আমি কি করতে পারি, এটাকে আবারও পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, তারপর স্পেশাল, তারপর আবার কনস্ট্যান্টে যাওয়ার পরে এখন আমি কি করে দেব, টেক্সটটাকে তুলে দেব, কারণ আমার আইডি নাম্বার দরকার। আর আইডি নাম্বার অবশ্যই নাম্বার দিয়ে করতে হয়। তাহলে কি করব, লজিক্যালও তুলে দেব, এররও তুলে দেব। এখন আমি শুধু নাম্বারটা রেখে আমি ওকে করলাম। ওকে, তারপর আবার কন্ট্রোল সি, ওকে, তারপর এখানে কন্ট্রোল বি। তো দেখেন কাজটা কিন্তু কয়েক সেকেন্ড বা কিছুক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করতে পেরেছি। ঠিক তেমনিভাবে শুধু এটা না, আপনারা যদি যে কোনো কাজ এইভাবে করতে হয় বা ধরেন সাপোজ এমনভাবে করতে হবে, তাহলে আপনারা ম্যানুয়ালি না করে এই শর্টকাট বুদ্ধি খাটিয়ে বা এই টিক্সটি অবলম্বন করে আপনারা কিন্তু ইজিলি কাজটা করে দিতে পারেন। এতে করে আপনার অন্যান্য এমপ্লয়ি বা অন্যান্য মানুষের চেয়ে আপনি ব্যক্তিগত জীবন বলেন বা আপনি একজন এমপ্লয়ি হিসেবে অন্য মানুষের চেয়ে এগিয়ে থাকবেন, ঠিক আছে। তারপর আপনার কাজটাও একটু শর্টকাটলি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।